বি, মানে এ থেকে বি এ যাচ্ছে। ইফ কন্ডিশন স্টার্ট হলো, মানে রিলেশন আর ফাংশনের মধ্যে যেটা মেন তফাৎ, ফাংশনটাও রিলেশন কিন্তু তফাৎটা কি, যে স্পেশাল টাইপটা কি, সেটা হচ্ছে যে এভরি এলিমেন্ট of A is related, দেখো আমি কিন্তু দেখে দেখে লিখছি না, জাস্ট জিনিসটা কি তোমাদের বলছি, এভরি এলিমেন্ট, তারপর বুঝিয়ে দিচ্ছি। রিলেটেড অর বলতে পারো কানেক্টেড, অর বলতে পারো অ্যাসাইনড, যাই বলো না কেন, উইথ ওয়ান অ্যান্ড অনলি ওয়ান এলিমেন্ট অফ বি। মানেটা কি? মানেটা হচ্ছে আমি দুটো সেট আঁকলাম, একটা এ সেট একটা বি সেট। এ সেটের এলিমেন্ট গুলোকে নিলাম 1 1 2 3 4, ঠিক আছে। বি সেটের নিচ্ছি এ বি সি ডি ই, ঠিক আছে। এবার ভালো করে বোঝো, আমার ডেফিনেশন অনুযায়ী বলবে, হ্যাঁ। এটা কি একটা ফাংশন হবে? ফার্স্টে বলো। না, কেন নয়? হ্যাঁ, ফোরের সাথে কেউ যাচ্ছে, ফোরের সাথে কেউ রিলেটেড নয়। আচ্ছা এবার আমি আচ্ছা 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 এবার আমি দিচ্ছি, এবার এটা ফাংশন হবে না বলছো, তাই তো? আচ্ছা ভালো করে, তুমি বলছো 1 আর 2 দুজনেই এতে যাচ্ছে বলে। আচ্ছা আমার লেখাটা পড়ো ভালো করে, এটা ফাংশন হবে। এবার লেখাটা ভালো করে পড়ো। এ রিলেশন, আচ্ছা মাইক অফ করে দাও। এ রিলেশন ইজ এ ফাংশন এফ সাচ দ্যাট এ টু বি, আচ্ছা এটা লিখতে ভুলে গেছি, বিটাও লিখতে ভুলে গেছি। এখানে এ, এটা এ থেকে বি এ যাচ্ছে, বুঝে গেছিল অলরেডি। ইফ এভরি এলিমেন্ট অফ এ, যেটা ঋদ্ধিমান বললো স্যার 4 এর সাথে, যেটা ফার্স্ট পয়েন্ট বলেছে একদম ঠিক আছে, যে 4 এর সাথে কেউ স্যার কানেক্টেড ছিল না, কেউ রিলেটেড ছিল না, তাহলে 4 এর সাথে কাউকে কানেক্ট করতে হলো, ডি কে কানেক্ট করলাম। তাহলে এভরি এলিমেন্ট অফ এ রিলেটেড অর কানেক্টেড, তাহলে প্রত্যেকটা এলিমেন্ট এবার ফার্স্টের কন্ডিশনটা সেট করেছে। এখানে হচ্ছে একটা আমি এটাকে আমি হাইলাইট করে দিচ্ছি, এভরি এলিমেন্ট এই যে এভরি এলিমেন্ট, এই যে এভরি এলিমেন্ট, একটা হচ্ছে এই কন্ডিশন এক, আর একটা কন্ডিশন আছে রিলেটেড উইথ ওয়ান অ্যান্ড অনলি ওয়ান, এখানটা থেকে আর একটা কন্ডিশন উইথ ওয়ান অ্যান্ড অনলি ওয়ান এলিমেন্ট অফ বি। এটার মানে অনেকেই ভুল ভাবে। আচ্ছা দেখো, এক এর সাথে আছে, 2 এর সাথে গেছে, আচ্ছা রিলেটেড উইথ ওয়ান অ্যান্ড অনলি ওয়ান এলিমেন্ট অফ বি, এটার মানেটা কি? এক দুজন এক জায়গায় যেতেই পারে, এটা কোনো ব্যাপার নয়। আমি দেখবে ওই এ নিয়ে বুঝিয়েছিলাম, কারণ দেখো 1 তো এর সাথে কানেক্টেড, একজনের সাথে কানেক্টেড, 2 এর সাথে কানেক্টেড। কি বলছে? এভরি এলিমেন্ট of A is related or connected with one and only one element of B। হ্যাঁ তাই তো আছে, 1 এর সাথে A এর কানেকশন আছে, একটার সাথেই তো আছে, 2 এর সাথে A এর কানেকশন আছে, এরকম তো নেই। যদি এরকম হতো, ইন কেস, যদি ভালো করে বুঝবে, যদি এইরকম হতো 2 এর সাথে B ও আছে, 2 এর সাথে B ও আছে, আবার 2 এর সাথে A ও আছে, তাহলে কিন্তু রিলেশন হতো, ফাংশন বা ম্যাপিং কিন্তু হতো না। ফাংশনকেই ম্যাপিং বলে আর একটা কথা বলে রাখলাম। তাহলে 2 এর সাথে দেখো এটা কি তখন মানছে, এভরি এলিমেন্ট অফ এ ইজ রিলেটেড উইথ ওয়ান অ্যান্ড অনলি ওয়ান এলিমেন্ট অফ বি, তখন কি হচ্ছে 2 এর সাথে এ ও আছে, 2 এর সাথে বি ও আছে, হচ্ছে না। বি এর একটাই এলিমেন্টের সাথে কানেক্টেড থাকবে, ফার্স্টেরটা অবশ্যই হয়েছিল 1 এর সাথে এ আছে, একটা এলিমেন্টের সাথে কানেক্ট আছে, 2 এতে গিয়েছিল, একটা এলিমেন্টের সাথে কানেক্ট ছিল, হবে না কেন? হবে। কথাটা বুঝতে পেরেছো?
ইয়ে শতাংশী যেখানটা ডাউট হচ্ছে বুঝতে পেরেছো এবার? আর লেখাটা একবার পড়ে নাও। এভরি এলিমেন্ট অফ এ ইজ রিলেটেড অর কানেক্টেড উইথ ওয়ান অ্যান্ড অনলি এলিমেন্ট অফ বি। একটা এবং কেবলমাত্র একটা এলিমেন্টের সাথেই থাকবে। এবার এটা হচ্ছে ফাংশন, তোমরা ছোটবেলায় শিখেছিলে। ছোটবেলায় এরকম করে বলেছিলাম, ছোটবেলায় বলতে ক্লাস 11-এ এইভাবে বলেছিলাম যে ধরো এখানে 1 2 3 4 চারটে বন্ধু আছে, চারটে বন্ধু। এবার বিভিন্ন ধরনের এখানে ধরো দ্বীপ আছে, দ্বীপ বলে ওই কি বলে কন্টিনেন্ট কি বলে ওইগুলোকে, যাই হোক এখানে ধরো বিভিন্ন জায়গা, এটা ধরো এ দিয়ে একটা জায়গা, বি দিয়ে একটা জায়গা, সি দিয়ে একটা জায়গা, ডি আর ই দিয়ে একটা জায়গা। ধরো তোমরা দুটো বন্ধু 1 আর 2, তো দুটো বন্ধু তো এক জায়গায় যেতে পারে, আবার একজন একটা জায়গায় যেতে পারে। কিন্তু এরকম কি হতে পারে এক এতেও গেছে এক বিতেও গেছে, একই সাথে দুটো জায়গায় গেছে, এরকম কি হতে পারে বলো? না, হতে পারে না। দ্যাট ইজ ফাংশন। রিলেশনে কিন্তু হতে পারে, রিলেশন একজন পাঁচজনের সাথে রিলেশন করতে পারে। ফাংশনের ক্ষেত্রে বা ম্যাপিং এর ক্ষেত্রে একজন একজনেই যাবে, সরি একজন একজনেই যাবে। দুজন এক জায়গায় যেতে পারে, সবাই আবার এক জায়গায় চলে যেতে পারে, সেটাও হতে পারে। সবাই একটা জায়গায় গেছে, হয় না, সবাই একটা জায়গায় পিকনিক করতে চলে গেল, ব্যাস বাকি জায়গায় কেউ গেলই না, সেটা ফাংশন। ঠিক আছে, রিলেশন। কিন্তু একজন 5 জায়গায় যেতে পারবে না, সোজা কথা। ঠিক আছে, ফাংশন ডেফিনেশন কিন্তু এটা জেনে রাখবে, এটা এখান থেকে বললো। আচ্ছা, এবার এখান থেকে তোমার টাইপ অফ ফাংশন, টাইপ অফ ফাংশনটা তোমাদের যেটা আছে মেনলি সিলেবাসে, টাইপ অফ ফাংশন মানে ক্লাস 12 এর ফাংশনে তাই, কারণ এটা 11 এর পার্ট। টাইপ, টাইপ বলতে এখানে কিছুই না, এখানে কিছু কিছু হচ্ছে 1 ফাংশন এন্ড 1 ফাংশন। এই 1 এক নাম্বার হচ্ছে 1 টাকে কি বলা হয়? ইনজেক্টিভ। বইতে লেখা আছে, দেখে নেবে, ইনজেক্টিভ। ইনজেক্টিভ ছোটবেলায় আমরা মজা করে ইনজেকশন বলতাম, ইনজেক্টিভ। ইনজেক্টিভ মানে কি? ছবি আঁকলে বুঝে যাবে। আমি বই থেকে ডেফিনেশন পড়ে নেবে, আমি ডেফিনেশন আর লেখাচ্ছি না, আমি জাস্ট ছবি এঁকে তোমাদের বোঝাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে এমনি ফাংশন। এটা ইনজেক্টিভটা কি? বুঝবে ভালো করে। দুটো ফাংশন আছে, দুটো ফাংশন আছে এখানে। আমি একই টাইপের নিচ্ছি, হ্যাঁ, ওখানে যেমন নিয়েছিলাম তেমনই নিচ্ছি। এখানে হচ্ছে তোমার 1 2 3 4 চারটেই নিচ্ছি, কোনো অসুবিধা নেই, চারটেই নিচ্ছি। আচ্ছা, এখানে যেমন ছিল এ, এটাই কপি পেস্ট করে নিলে হয়ে যেত। বি সি ডি আর একটা নিচ্ছি। ইনজেক্টিভ বা 1 বলছে কি যে একজনের সাথে একজনেরই হবে ফাংশন, মানে একজনের সাথে একজনের তো হয়, মানে সোজা কথা হচ্ছে দুটো এলিমেন্ট কখনো এক জায়গায় যাবে না, মানে সবাই আলাদা আলাদা জায়গায় ঘুরতে যাবে, সেটা হচ্ছে 1 মানে বুঝতেই পারছো যে একজনের সাথে একজনের সব সময়। এই যে এটা কি ছিল? দুজন এক জায়গায় গেছে, ঠিক আছে, একজনের সাথে এক জায়গায়। তাহলে কি হচ্ছে? এটা এ ধরো 1 এ যাচ্ছে, 2 ধরো বিতে যাচ্ছে, 3 ধরো ইতে যাচ্ছে, আর 4 ধরো সিতে যাচ্ছে। তাহলে এটা কি? এটা কি ইনজেক্টিভ হচ্ছে? ঠিক আছে তো? এবার 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 ডেফিনেশনটা পড়ো, এবার ডেফিনেশনটা পড়ো। ডেফিনেশন কি বলছে? a function f such that x to y is defined to be 1 or injective if the image of distinct element of x under f are distinct। তার মানে কি বুঝতে চাইলো? এইগুলো ইমেজ বলা হয়। 1 এর ইমেজ কে গো? আবার চুপ করে আছে। 1 এর ইমেজ কে? a। 2 এর ইমেজ b। 3 এর ইমেজ ই। আর 4 এর ইমেজ সি। সোজা কথা, ইমেজ গুলো যদি কি বললো? ইমেজ গুলো, আচ্ছা মাইক বন্ধ করে দাও। ইমেজের কি বললো? যে এভরি the image of distinct element of x under f are distinct। তার মানে প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ কিন্তু ডিস্টিংক্ট, আলাদা আলাদা হবে। এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য, এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য বি এর প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ ডিস্টিংক্ট আলাদা হবে। কিন্তু আমি যেই ছবিটা এঁকেছিলাম ধরো, এর মানে সোজা কথা দুজনের ইমেজ কি, এখানে দুজনের ইমেজ কি ডিস্টিংক্ট ছিল? 1 এর ইমেজ এ,
টু এর ইমেজ এ ডিস্টিংক্ট নয়, এটা কিন্তু 1 1 বা ইনজেক্টিভ নয়, কথাটা বুঝলে? তার মানে আমি এটাও লিখতে পারি একদম সোজা ডেফিনেশনে আমার মাথায় যেটা আসছে এখন, for every for each distinct element of B there exist, এটা there exist এর সাইন উল্টো ই, there exist distinct pre-image, B এর এলিমেন্ট গুলো হচ্ছে ইমেজ, A এর এলিমেন্ট গুলো হচ্ছে pre-image, distinct pre-image for each distinct element of B there exists distinct pre-image of distinct pre-image in A। আচ্ছা, each distinct element না লিখে distinct image লেখা উচিত। এখানে বি এর তো প্রত্যেকটা সি এর ডি এর কি ইয়ে আছে, ডি এর কি কোনো ইমেজ আছে? তাহলে এভরি ইচ এলিমেন্ট না বলে ইচ এলিমেন্ট ইচ ডিস্টিংক্ট ইমেজ লেখাটা বেশি উচিত। ইচ ডিস্টিংক্ট ইমেজ ফর ইচ ডিস্টিংক্ট ইমেজ অফ বি নয় ইন বি ডিস্টিংক্ট ইমেজ ডিস্টিংক্ট এলিমেন্ট, হ্যাঁ এটা বলা যায়। For each distinct image of B there exists distinct pre-image in A। বোঝা গেল? A B এর প্রত্যেকটা ইমেজের জন্য এর প্রত্যেকটা ডিস্টিংক্ট প্রি-ইমেজ হচ্ছে। এখানে প্রি-ইমেজ A এর প্রি-ইমেজ কি ডিস্টিংক্ট হচ্ছে? দেখো B এর এলিমেন্ট A এর প্রি-ইমেজ দুখানা হয়ে যাচ্ছে, হবে না। তাহলে যারা যারা ম্যাপড হচ্ছে, মানে যাদের যাদের ইমেজ, বি এর যেমন কোনো বি কারোর ইমেজই নয় সোজা কথা, তাহলে যারা যারা ডিস্টিংক্ট ইমেজ হচ্ছে তাদের জন্য ডিস্টিংক্ট প্রি ইমেজ হচ্ছে। এই জিনিসটা ইয়ে করো, আমি জলটা নিয়ে আসছি, বুঝতে পারলে তো? কি গো, বোঝা গেল? কারো কোনো সারা শব্দ নেই আর, বোঝা গেল না? তোমরাও পালিয়ে গেলে, বুঝতে পেরেছো? রীতিমান বুঝতে পেরেছো? এই হচ্ছে 1 1 বা ইনজেক্টিভ বলা হয়। আচ্ছা, সোজা কথা আমি ছবি দিয়ে দেখিয়ে দিলাম যে দুজন কখনো এক জায়গায় যেতে পারবে না। তোমাদের এই ভাষা না করলেও হবে, জাস্ট আমি এমনি লিখলাম। হ্যাঁ, তোমরা যেমন লিখছিলে তোমাদের বই যেটা আছে যে এভরি ডিস্টিংক্ট এলিমেন্ট, এভরি ডিস্টিংক্ট বলেছে, এভরি ডিস্টিংক্ট বা ইচ এলিমেন্ট অফ এ হ্যাজ ডিস্টিংক্ট ইমেজ ইন বি। বাট প্রত্যেকটা এলিমেন্টের ডিস্টিংক্ট ইমেজ আছে, সবার যে ইমেজ থাকবে এরকম কোনো গ্যারান্টি নেই। আচ্ছা, এটা একটা 1 1 আঁকলাম, ঠিক আছে? এবার তোমাদের বই থেকে দেখাবো আমি। এবার হচ্ছে 2 নম্বর হচ্ছে আর একটা কি হয়, অনটু। অনটুটাকে কি বলে? সাবজেক্টিভ। অনটুটাকে সাবজেক্টিভ বলে। সাবজেক্টিভের ছবিটা এখানে আঁকছি, হ্যাঁ, ভালো করে বুঝবে। অনটু। আচ্ছা, তোমরা আগে বলো যে আমরা ছোটবেলা থেকে কি শিখে আসছি? যে ছোটবেলা থেকে বলতে 11-এ আমরা কি জানি যে এইটাকে রেঞ্জ সেট বলে, জানো তো? রেঞ্জ
রেঞ্জ কি বলো তো, এখানে রেঞ্জ কোন, ডোমেন কোনটা এখানে, ডোমেন হ্যাঁ বিটা ডোমেন বি, না ডোমেন না রেঞ্জ বি ডোমেনটা বলো তো, ডোমেনটা কি? এ নয়, এ কথাটা ভুল, 1 2 ডোমেন, ডোম অফ এফ যদি বলি 1 2 3 4 1 2 3 4। আচ্ছা রিলেশনের ক্ষেত্রে কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবে, ডোমেনটা আমি যদি আরেকটা ভাষায় ফাংশনকে ডিফাইন করতে চাই তাহলে ডোমেনটা পুরো এ সেট হবে, মানে যে সেট থেকে যাবে সেই সেটের সবকটা এলিমেন্ট ডোমেনের মধ্যে থাকবে, কিন্তু রিলেশনে সেটা ছিল না, কিন্তু রিলেশনে এই 4 গেল না, বয়ে গেল, হতে পারে। তাহলে সেক্ষেত্রে রিলেশনের ক্ষেত্রে ধরো 1 2 3 কে নিয়ে হচ্ছে, তাহলে ডোমেন অফ আর তখন রিলেশনের ডোমেন বলতাম 1 2 3। ঋদ্ধিমান বুঝছো তো ব্যাপারটা? আর এখানে কিন্তু ডোমেনটা পুরো এ সেট হতে হবে, মানে যে সেট থেকে যাচ্ছে পুরোটা ডোমেন। আর রেঞ্জটা শতাংশী ভুল বললে, বিটাকে বলা হয় কোডোমেন সেট, কোডোমেন। রেঞ্জ করা হবে এখানে এ বি সি ই, ভেরি গুড, এ বি সি, ঠিকই বলেছো, এ বি সি না এ সি ডি, এ বি সি ই না রেঞ্জ এখানে এ বি কেন হবে, বি কি গেছে, এ সি ডি শুধুমাত্র, কথাটা বুঝলে? এই ক্ষেত্রে রেঞ্জ কি? আমি তো লাস্টটা দেখছি। না না এই ছবিটা দেখো, আমার কার্সার কি ঘুরছে এখানে, দেখা যাচ্ছে কার্সার? এই যে প্রথম একটা, এই যে ইনজেক্টিভ, এই যে এইখানটা। স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। কেন স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিন দেখা যাচ্ছে শতাংশী? প্রথম একটা 1, তোমার তাহলে প্রবলেম হচ্ছে, আজই ছেড়ে কি আর 2-5 মিনিট পরে ছেড়ে দেবো। দেখো হ্যাঁ দেখো বুঝে নাও ভালো করে, দেখো ঋদ্ধিমান বুঝতে পেরেছো তো? 1 এতে যাচ্ছে, 2 এতে যাচ্ছে, যে ফার্স্ট এরটা বুঝিয়েছিলাম ওখানে এখানে দেখতে পাচ্ছ। আচ্ছা ও নেটের প্রবলেম করছে, যাই হোক। এখানে রেঞ্জ কি তুমি বলো, এ সি ডি। তাহলে সব সময় আমরা ছোটবেলা থেকে জানি, এখানে নোট করে লিখছি, রেঞ্জটা কার সাবসেট হয়, রেঞ্জটা কার সাবসেট হয় বলো? ভেরি গুড, রেঞ্জটা কোডোমেনের সাবসেট হয়, আমরা তাই ছোটবেলা থেকে জানি, তাই তো শতাংশী মনে পড়ছে তো? এটাই নরমালি হয় ফাংশনের ক্ষেত্রে, রেঞ্জ সাবসেট অফ কোডোমেন। কোডোমেনটা আমি এখানে লিখে দিই, কোডোমেন লিখে বুঝে নেবে, কোডোমেন রেঞ্জটা সাবসেট হয় কোডোমেনে। এবার তাহলে বোঝো যে, কারণ এখানে রেঞ্জ হচ্ছে, আমি রেঞ্জ যদি আঁকি এ বি সি, সরি এ বি ভুল করে লিখে ফেললাম, তোমার বুঝে গেছো, আমি আর লিখছি না। যাই হোক এ সি ডি, আর কোডোমেনটা হচ্ছে পুরো বিটা। কিন্তু অনটু ম্যাপিং এর ক্ষেত্রে যেটা হবে সেটা আমি ছবিটা আঁকি, দাঁড়াও। অনটু মানে আমি একই জিনিস আঁকছি যাতে বুঝতে সুবিধা হয়, হ্যাঁ মানে লেখাটা একই লিখছি। এখানে ধরো আমি বলছি সাপোজ 1 2 1 2 3 4 এটা আছে, ঠিক আছে। এখানে আছে তোমার এ বি সি, এই তিনটে আছে, ঠিক আছে। এবার আমি এই ম্যাপিংটা আঁকছি, ধরো 1 এতে গেল, 2 এতে গেল, বি 3 তে গেল, 4 সি তে গেল। প্রথমে বলে এটা ম্যাপিং হবে, ম্যাপিং বা ফাংশন একই ব্যাপার, ঠিক আছে, ভুলিয়ে ফেলো না। এটা ম্যাপিং হবে, ইয়েস অর নো? ম্যাপিং বলেছি, হ্যাঁ চুপচাপ থেকে না, ম্যাপিং। কারণ ডোমেনের আমি দেখছি কি, ডোমেনের প্রত্যেকটা এলিমেন্ট কানেক্টেড হচ্ছে, ইয়েস ডোমেনের 4টে এলিমেন্টই আছে। আচ্ছা প্রত্যেকটা এলিমেন্ট কি একজন কি সোজা কথা দুটো জায়গায় যাচ্ছে? তাহলে কিন্তু হতো না, তবে একজন একটা জায়গায় যাচ্ছে, 1 তো আর কোথায় যায় না, তাহলে এটা ম্যাপিং হলো। আগে চেক করবে ম্যাপিং কিনা, দেন তারপর কি করবে বলো দেখি, বলো 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 বলো। ল্যাপটপের চার্জ শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা বলো দেখি এবার আমি যেটা বলতে, আচ্ছা এটা কি ইনজেক্টিভ হবে বলো? না ইনজেক্টিভ হবে না কেন? কারণ 1 2 দুটো মানে ডিস্টিংক্ট এলিমেন্ট অফ এ, কিন্তু ইমেজটা সেম হয়ে গেছে, তাই তো? ইমেজ সেম হয়ে যাচ্ছে, এটা
অন টু কিনা কি করে চেক করব? যদি বি এর প্রত্যেকটা এলিমেন্ট, সোজা কথা আমি যদি মানে একদম ইজি ভাষায় বলি, বইয়ের ডেফিনেশন পড়বে আর তারপরে এটার সাথে মেলাবে। যদি যদি রেঞ্জ ইকুয়াল টু কোডোমেন হয়ে যায়, দেখো এখানে কি হচ্ছে, এটা কি মানছে? দেখো রেঞ্জ কত, রেঞ্জ এখানে এবিসি, কোডোমেনও এবিসি, তাহলে রেঞ্জ ইকুয়াল টু কোডোমেন হলো, মানে রেঞ্জ সাবসেট তো হবেই, কিন্তু এখানের ক্ষেত্রে স্পেসিফিক্যালি কি রেঞ্জের সঙ্গে সঙ্গে কোডোমেনটা সেম হয়ে যাবে। তাহলে রেঞ্জ এখানে এবিসি, দেখো রেঞ্জ আর কোডোমেন দুটোই এবিসি, সেম সেম, ঠিক আছে? তার মানে কি, আমি যদি একদম পরিষ্কার ভাষায় ডেফিনেশন দিই যে every element of codomain set has a pre-image in A। কথাটা বোঝা গেছে? তার মানে সোজা কথা বি এর প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ থাকবে। দেখো ফার্স্ট এরটা কি অনটু হয়েছিল? না হয়নি, কারণ ই আর বি এর কোনো প্রি ইমেজ ছিল না। এইটা কি অনটু হয়েছিল? না হয়নি, কারণ ডি এর কোনো প্রি ইমেজ ছিল না। কিন্তু এইটা অনটু হলো কারণ এ বি সি তিনটেরই প্রি ইমেজ আছে। বোঝা গেছে? ঠিক আছে তো সদাক্ষী? ঠিক আছে। আর 3 নম্বরে হচ্ছে কি বাইজেকশন। এই বাইজেকশন মানে কি? বাইজেকশন মানে বাইজেকশন জি, বাইজেকশন মানে কি? যদি যদি এটা আমি লিখে রাখছি অন টু প্লাস, সরি আগে 1 প্লাস অন টু, এগুলো এবার ডেফিনেশন পড়ে নেবে, বুঝে যাবে। যদি এই দুটো একসাথে হোল্ড করে, তার মানে কি? তার মানেটা কি গো? তার মানেটা যদি এটার মানেটা কি বলো না, কেউ বলো না। হ্যাঁ ভেরি গুড, ডিস্টিংক্ট ইমেজ এবার কোডোমেন হবে, তার মানে কি? ভেরি গুড, ঠিক বলেছো একদম। ডিস্টিংক্ট ইমেজ থাকবে আর তোমার কোডোমেন ইয়ে থাকবে, মানে কোডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ থাকবে, তাই তো? কোথায় গেল গো? এই যে এবার দেখো, তাহলে এ, এটা বি করছি, তাহলে এখানে করছি 1 2 3, তিনটেই এলিমেন্ট নিয়ে দেখাই 1 2 3, আর এখানে হচ্ছে এ বি সি, তখন 1 এতে যাচ্ছে ধরো, 2 ধরো সিতে যাচ্ছে, আর 3 ধরো বিতে যাচ্ছে। তার মানে আমি বলতে পারছি প্রত্যেকটা এলিমেন্ট ম্যাপ করলো, ইয়েস ফাংশন হলো, কারণ প্রত্যেকের সাথে একজন দুই জায়গায় যায় না। ফার্স্টে ফাংশন কিনা চেক করবে, বারবার বলছি স্টুডেন্ট এমন অঙ্ক দিয়ে দেবে না ফাংশনই হচ্ছে না, বলবে যে 1 1 1 2 চেক করো, স্টুডেন্টরা মাথা খারাপ হয়ে মানে চেক করে বলে দিয়ে বসে থাকবে, সেখানে চেক করবে না, ঠিক আছে? ফার্স্টে ফাংশন হচ্ছে, ইয়েস ফাংশন হচ্ছে, প্রত্যেকটা এলিমেন্টের ইউনিক প্রত্যেকটা এলিমেন্টের ইউনিক ইমেজ আছে। হ্যাঁ 1 এর ইমেজ এ, 2 এর ইমেজ সি, 3 এর ইমেজ বি, প্রত্যেকটা ইমেজ ইউনিক। দেয়ারফর এটা কি বলতে পারবো? দেয়ারফর 1 1 মানে কি? ইনজেক্টিভ। 1 1 বলা ইনজেক্টিভ বলা কি? আচ্ছা প্রত্যেকটা এলিমেন্ট অফ বি এর কি প্রি ইমেজ আছে? হ্যাঁ এ এর প্রি ইমেজ 1, বি এর প্রি ইমেজ 3, সি এর প্রি ইমেজ 2। দেয়ারফর অন টু, আজকে জাস্ট বোঝালাম, পরের দিন অঙ্ক হবে, ঠিক আছে? অন টু, দেয়ারফর এই দুটো প্রপার্টি হোল্ড করছে। দেয়ারফর এফ such that এইভাবে লিখবো, এফ যে ফাংশনটা আমরা ডিফাইন করেছি a to b, এই ফাংশন লেখার নিয়ম হচ্ছে এটা, ইজ বাইজেক্টিভ। ওকে বোঝা গেল? আর এরকম করে মানে এফটা এখানে মানে এ অন টু মানে কি? এফটা লেখার নিয়ম হচ্ছে এফ such that a to b is কি সাবজেক্টিভ বা অন টু। আর একই ভাবে উপরেরটাও লিখবে এফ সাজ দ্যাট এ টু বি। বোঝা গেল তো? তাহলে এফ সাজ দ্যাট এ টু বি ইজ 1 1 1 1 মানে এটা বোঝাই সোজা, 1 1 একজন একজনের সাথে করসপন্ডেন্স হচ্ছে, তার মানে আলাদা আলাদা এলিমেন্টের জন্য এর আলাদা আলাদা ইমেজ পাবো, সোজা কথা। এবার
সাবজেক্টিভ মানে দুজন এক জায়গায় যেতেই পারে, দুজন এক জায়গায় যেতে পারে। সোজা কথা কি, সাবজেক্টিভের ক্ষেত্রে আমার এই জিনিসটা মাথায় রাখতে হবে, রেঞ্জ ইকুয়াল টু হচ্ছে কোডোমেন, মানে রেঞ্জটাই কোডোমেন। না হলে জেনারেল কেসে কি হয়, রেঞ্জটা তোমাদের যেটা বললাম, রেঞ্জটা জেনারেল কেসে কি হয়, সাবসেট হয়, তাই তো, সাবসেট হয়। এবার কখন ইকুয়াল যদি হয়ে যায়, যে কেসে ইকুয়াল হয়ে যাবে, রেঞ্জটা কোডোমেনের ইকুয়াল হয়ে গেলে সেটা হচ্ছে অনটু। আর এখানে তো তোমার এটা বোঝাই গেল যে দুটো একসাথে প্রপার্টি হোল্ড করলে 1 1 প্লাস অনটু। ঠিক আছে, এরপর কার্ডিনালিটি মানে সেটের নাম্বার টাম্বার নিয়ে বোঝা গেল। আজ এই পর্যন্ত থাক তাহলে, ঠিক আছে।